মুআজ্জাজ মুকাররম মুহতারাম জামানার শ্রেষ্ঠতম হাদি নায়েব রাসূল মুহাম্মদুল্লাহ আলাইনা উপস্থিত বিশিষ্ট উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত সর্বস্তরের দিনী ভাইরা, যুবক বন্ধুরা, পর্দার ভেতরের মেয়েলোক সমাজ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র কোরআন প্রচার ও ইলমে তাসাউফ শিক্ষার এবং সমস্ত মুমিন মুসলমানদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে বিশেষ গুরুত্বপূর্ণ মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা বেজান না খুশি? আরো জোরে বলতে হবে, বেজান না খুশি? তাহলে প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে সে বলে আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন, মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন। এইভাবে হাতে ধরার শক্তি, পায়ে চলার শক্তি কে দিয়েছেন? মুখে কথা বলার শক্তি, জবান কে দিয়েছেন? চোখে দেখার শক্তি কে দিয়েছেন? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দাগণ, তোমরা যদি আমার নিয়ামতকে গুনতে থাকো, গুনতে গুনতে দিশাহারা হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামত গুনে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হাদি, রাসূলের যুগে রাসূল, রাসূলের বর্তমানে ওয়ারিসে আম্বিয়া নায়েব রাসূল, উভয় দলকে কিতাবের ভাষায় হাদি বলা হয়। এই হাদি হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে জামানার হাদি মিলিয়ে দিয়েছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার পরে কোরআন হাদিস অনুযায়ী সত্যিকার দিন গড়ার দিকে 3 ভাগ মাসালা নিয়ে আকায়েদ, তাসাউফ, ফিকহ। কয় ভাগ মাসালা নিয়ে দিন? আরো জোরে বলতে হবে, কয় ভাগ? কি কি? আকায়েদ, তাসাউফ, ফিকহ। এই 3 প্রকার মাসালা সমষ্টি পূর্ণাঙ্গ দিন, এবং এই পূর্ণাঙ্গ দিনের আমলি মাসলা হচ্ছে 4 ভাগ: ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। প্রত্যেক ভাগে 10-10 করে 4 × 10 = 40 উসুলের সমষ্টি পূর্ণাঙ্গ দিনের সন্ধান কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন? সারা পৃথিবী থেকে এই পরিপূর্ণ দিনের রূপরেখা হারিয়ে যাওয়ার পর 1000 বছর আগের কিতাব ইহয়া উলুমুদ্দিন, এইভাবে কিমিয়া সাদাত, ইকসিরে হিদায়াত, এইভাবে অসংখ্য 40 ফি উসুলুদ দ্বীন, অসংখ্য অগণিত কিতাবে দিনের রূপরেখা ইমাম মুস্তাহিদিনগণ লিপিবদ্ধ করে গিয়েছেন। সেটা 1000 বছর পরে পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার পর উদ্ধার করেছেন মরহুম মুজাদ্দিদ আজম, বাহরুল উলুম, হাফিজুল হাদিস আল্লামা শাহ সুফি হাতিম আলী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুজাদ্দিদ আজম কেন বলা হয়েছে মুজাদ্দিদ আজম? উনি কি নিজে মুজাদ্দিদ আজম বলছেন? উনি বলেন নাই। মুজাদ্দিদ মানে যিনি সংস্কারক, দিনের সংস্কারক, ওনাকে কি বলা হয়? মুজাদ্দিদ বলা হয়। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনীতে পাওয়া যায় দ্বীন ইলাহি নামে বাদশাহ আকবর একটা কিতাব লিখেছিল, বই আবিষ্কার করেছিল, বই বের করেছিল। এর ভিতরে পৃথিবীর সমস্ত ধর্মকে গোলেমালে একত্রিত করেছিল। মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম সব মিলায়া সে একটা ধর্ম দ্বীনে ইলাহি তৈরি করেছিল। বলেন নাউযুবিল্লাহ। সেটাকে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কখনো হক বাতিল একত্রিত হতে পারে না, সত্য মিথ্যা কখনো একসাথে থাকতে পারে। আগুন পানি যেভাবে একসাথে থাকতে পারে না, সত্য মিথ্যা যেভাবে একসাথে থাকতে পারে না, হক বাতিল যেভাবে একত্রিত হতে পারে না, কাজেই দ্বীনে ইলাহি নামে পৃথিবীর সমস্ত ধর্মকে একত্রিত করে
বাদশাহ আকবর যেটা করেছে তার এই দাবি ঠিক নয়, তার এটা ভ্রান্ত দাবি এবং ভ্রান্ত একটা ধর্ম সে আবিষ্কার করেছে। কাজেই তার এই বাতিল ধর্মকে তিনি সংস্কার করে সত্যিকার ইসলাম ধর্ম, তিনি ইসলাম ধর্মের বিষয়গুলো সমাজের সম্মুখে পেশ করেছেন বলে সুবহানাল্লাহ। এই জন্য তিনি বাদশাহ আকবরের সাথে যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন। এই দ্বীনকে সংস্কার করার জন্য ওনাকে মুজাদ্দিদে আলফে সানি বলা হয়। দ্বিতীয় শতাব্দীর যিনি মুজাদ্দিদ, তাকে মুজাদ্দিদে আলফে সানি বলা হয়। উনি একটা বিষয়কে তিনি উদ্ধার করেছিলেন, সমস্ত ধর্মকে গোলেমালে একত্রিত করেছিল। উনি বলেছেন যে ইসলাম অন্য কোনো ধর্মের সাথে মিলতে পারে না, বাতিল ধর্মের সাথে ইসলামের কোনো যোগসূত্র নাই, মিল নাই। কাজে এটা পৃথক থাকবে, বাতিল ধর্মগুলো আলাদা থাকবে, ইসলাম ধর্ম আলাদা থাকবে। আল্লাহু আকবার। এটাকে তিনি পৃথক করেছিলেন, যার জন্য ওনাকে বলা হয়েছে দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ। আর মুজাদ্দিদ আজম আল্লামা হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে কেন বলা হয়েছে মুজাদ্দিদ আজম? ওনার ইন্তেকালের পরে ওনার সেই উপাধি দান করা হয়েছে বলে সুবহানাল্লাহ। তিনি কি উদ্ধার করেছেন আমরা কি একবারও চিন্তা করে দেখেছি? অনেক গবেষণার বিষয়, চিন্তা ফিকির করলে বিষয়টা বুঝে আসবে। মুজাদ্দিদ আজম রহমতুল্লাহ আলাইহি, মরহুম হাতেম রহমতুল্লাহ আলাইহি, মরহুম দাদা যান, তিনি সারা পৃথিবী থেকে দ্বীনের রূপরেখা হারিয়ে গিয়েছিলেন। আকায়েদ, তাসাউফ এবং ফিকহ, কয় প্রকার মাসালায় দ্বীন? কোরআন হাদিসের অসংখ্য অগণিত দলিল প্রমাণ রয়েছে, আছে কিনা? দ্বীন যে তিন প্রকার মাসালা নিয়ে লক্ষ লক্ষ হাদিসের মূল হাদিস, হাদিসে জিবরাইলের ব্যাখ্যা লেখা আছে, হাদিসে জিবরাইলের ভিতরে এসেছে। এবং 30 পারা কোরআনের যে মূল সূরাতুল ফাতিহা, সেটার ভিতরে আছে কয় ভাগ মাসালা? কি কি? আকায়েদ, তাসাউফ, ফিকহ, এই হলো 30 পারা কোরআনের মূল। লক্ষ লক্ষ হাদিসের মূল আকায়েদ, তাসাউফ, ফিকহ। এইভাবে পৃথিবীর ভিতরে যত ইমাম মুজতাহিদ অতিবাহিত হয়েছেন, সকলের একই কথা, আল্লাহর দ্বীন গোড়ার দিকে 3 ভাগ মাসালা নিয়ে। কয় ভাগ? ইমানের মাসালা, দেহ সংক্রান্ত বিধিবিধান ইলমে ফিকহ, আর আত্ম সংক্রান্ত বিধিবিধান ইলমে তাসাউফ। আল্লাহু আকবার। কিন্তু ইলমে তাসাউফ হারিয়ে গিয়েছিল, আর ইলমে ফিকহও 20 ভাগ। আপনার দেহের মাসালা প্রথমত 2, আপনার ইবাদতে 10 আর মুআমালাতে কত? ইবাদত মুআমালাত, পরে ইবাদতে 10, মুআমালাতে 10, 10 কত? 20 প্রকার মাসালা থেকে কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা বা 5-7টা এরকম কিছু দুনিয়ার বুকে আছে, আপনার ছিল। এটাকে উনি বলেছেন, মুজাদ্দিদ আজম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা তো ফিকহের মূল বিষয়। এর সাথে আরো রয়েছে পিতামাতার হক, গুরুত্বপূর্ণ কিনা? হালাল হারাম গুরুত্বপূর্ণ কিনা? এইভাবে আত্মীয় স্বজনের হক, স্বামী স্ত্রীর হক, পাড়া প্রতিবেশীর হক, এই হক হুকুক রয়েছে। এবং ইলম, আকায়েদ, তাহারাত, ইবাদতের ভিতরে আল্লাহর হকের ভিতরে আরো মৌলিক কিছু বিধান রয়েছে। মুজাদ্দিদ আজম হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন যে 5টা বিষয়ের সাথে বা 6-7টার সাথে আচরণ করেছেন, তখনই পড়তে হবে এই ফরজ। কোনো মানুষের রায় বা কোনো আলেমের ভোটে এই ফরজ কি মুস্তাহাব হয় না বা নড়চড় করা যায় না। ঠিক একইভাবে মুজাদ্দিদ আজম আল্লামা হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি তখন বলেছিলেন, ইলমে কলাম, ইলমে তাসাউফ, আত্মশুদ্ধি এটা ফরজ, ফরজ এটা ফরজ, এটা কোরআন হাদিসে ফরজ, এটা কারো কথায় মুস্তাহাব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ইলমে তাসাউফের বিজয় দান করেছেন। মানে আলহামদুলিল্লাহ, আর জোরে হবে আলহামদুলিল্লাহ। এখন মুস্তাহাব বলতে সাধারণত আর কি শোনা যায় না, তাহলে এটা তাসাউফের বিজয় কিনা? বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু শিক্ষা আমলের ব্যাপারে এখনো গাফলতি আছে কিনা? গাফলতি যেন না থাকে, এই জন্য স্লোগান আমরা প্রদান করি, নারে তাকবীর, নারে তাকবীর। সারা বিশ্বে পূর্ণাঙ্গ দ্বীন ইলমে তাসাউফ শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে কলাম শিক্ষা করা, নারে তাকবীর। সেই মুজাদ্দিদ আজম রহমতুল্লাহ আলাইহি ইলমে তাসাউফ ফরজ এটাকে উদ্ধার করেছেন,
পৃথিবী থেকে সত্যিকার বন্দেগী রূপরেখা বিলুপ্ত হয়ে যাওয়ার পরে তিনি বলেছেন যে বন্দেগী হলো গোড়ার দিকে তিন ভাগ, রুহানি বন্দেগী, জিসমানি বন্দেগী এবং মালি বন্দেগী। এইভাবে তিনি উদ্ধার করেছেন। আলেম পীর বক্তা দুই ভাগ, কামেল নাকেস। তিনি উদ্ধার করেছেন ইহ জগৎ হইতে পরজগতের দিকে রাস্তা হলো তিনটা, সিরাতুল মুস্তাকিম, মাগদুব, দাল্লিন। এইভাবে অসংখ্য অগণিত জরুরি বিষয় তিনি উদ্ধার করেছেন। এবং ইলমে তাসাউফের ফরজ মাসলাগুলো যেগুলো হারিয়ে গিয়েছিল, আজকে সারা বাংলাদেশের বিভিন্ন দরবারগুলো থেকে ইলমে তাসাউফ ফরজ স্বীকার করলেও জিকির আজকারকে ইলমে তাসাউফ ধারণা করছে। কি কথা ঠিক কিনা? অথচ জিকির আজকার হচ্ছে ফিকহ মাসালা, আর জিকিরের মাধ্যমে তারা ইলমে তাসাউফ হাসিল করাচ্ছে। মুহতারাম হাজিরিন, এই জিকির আজকার, জবানি জিকির আজকার দিয়ে আত্মশুদ্ধি অর্জন হবে না। আপনার থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে স্পষ্ট ভাষায় লিখেছেন, জৈনপুরে আল্লামা কেরামত আলী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার জখিরা কেরামত কিতাবে এই বিষয় বর্ণনা দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আত্মার তাসাউফের মাসালা হাসিল না করবে, তাসাউফের মাসালা শিক্ষা করে আত্মশুদ্ধি অর্জন না করবে, কুই দেখে রাও মুরাকাবা কুছ ফায়দা না করেগা, জিকির মুরাকাবা কোনো উপকার করতে পারবে না। কাজেই তাসাউফের মাসালা শিক্ষা করে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। এই মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহির উসিলায় এই সত্যিকার ফরজাইন মাসালা ইলমে তাসাউফের সন্ধান আমরা পেয়েছি। ইলমে তাসাউফের ভিতরে গোড়ার দিকে 20 মাসালা, অহংকার, আপনার হাসাদ, হিংসা, এইভাবে আত্মার শস্যভাব 10, আত্মার শস্যভাব 10, 10 10 কত 20 প্রকারের সাথে শাখা মাসলা 4 প্রকার করে 4 কুড়ি কত হয় 80 প্রকার ফরজ মাসলা ইলমে তাসাউফের ভিতরে রয়েছে। এই বিষয় আজকে সারা পৃথিবী থেকে বিলুপ্ত। কথা ঠিক কিনা? যার জন্য এই বিষয়ে আলোচনা করলে অনেকের কাছে নতুন মনে হয়, অনেকের কাছে রসকস লাগে না। বলছে যে হুজুর কেবর হাসাদ বগজ গজব কি বলছে, আমরা তো কিছু বুঝি না। যখন বলা হয় ওযু, নামাজ, যাকাত, রোজা, হুজুর আখেরি মোনাজাতে আমার জন্য দোয়া করবেন, সব বুঝে কিনা? হুজুর শব্দটা আরবি, আখেরি শব্দটা আরবি, মোনাজাত শব্দটা আরবি, তা বুঝতে পারতেছে, দোয়াটাও কি আরবি। কিন্তু যখন বলা হয় কেবর হাসাদ বগজ গজব, এটা বোঝে না। কারণ কি? এর আলোচনা সমাজ থেকে বিলুপ্ত রয়েছে। তো মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি ওনার উসিলা এবং জামানার নায়েব রাসূলের মাধ্যমে এই মহা সত্যের সন্ধান আমরা পেয়েছি, ফরজ ইলমের সন্ধান আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এইভাবে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি। আজকের এই দিনী মাহফিলে আমরা হাজির হতে পেরেছি। এই জন্য জবানি শুকরিয়া হিসেবে আরেকবার তাকবীর ধ্বনি উচ্চারণ করতে চাই, নারে তাকবীর। সবাই আওয়াজ দিলে তো আরো জোরে হওয়ার কথা। জবান কে দিয়েছেন? সে জবান দিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্ব, বরত্ব ঘোষণা দিলে জবানের পাওয়ার বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে আমার বান্দাগণ, তোমরা যদি আমার দেওয়া নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি তোমরা আমার দেওয়া নিয়ামতের নাশুকরি করো, তাহলে জেনে রাখো নিশ্চয় আমার আযাব অত্যন্ত শক্ত। ব্যাখ্যায় লেখা আছে নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেন। তো জবান কে দিয়েছেন? জবান দিয়ে আল্লাহ পাকের নাম নিতে কৃপণতা করা যাবে? নারে তাকবীর, নারে তাকবীর। সারা বিশ্বে পূর্ণাঙ্গ দ্বীন ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা, নারে তাকবীর। দুরুশিব আল্লাহুম্মা মাওলানা। কোথায় গেলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া, আপনার দেখা না পাই যদি বিফল জীবন রাখিয়া। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা مولانا أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين رشد اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। সূরার নাম কি? সূরা বাকারা। সেই সূরা বাকারার 3 নম্বর রুকুর শুরুতে আল্লাহ দুনিয়ার মানুষকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ওহে মানব সম্প্রদায়, ওহে দুনিয়ার মানুষরা, তোমরা তোমাদের মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। যেই মহান আল্লাহ আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষকেও যিনি সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে হবে, সৃষ্টিকর্তা কে? আমাদের পূর্বপুরুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্বপুরুষ সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা দোজখ থেকে আত্মরক্ষা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দেগী যদি আমরা যথাযথভাবে আদায় করি, আল্লাহর বিধান মতো আমরা পালন করি, তাহলে দোজখ থেকে মুক্তি দিবেন কে? আরো জোরে, দোজখ থেকে মুক্তি দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সে আল্লাহ পাকের ইবাদত করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর বিধান অনুযায়ী যদি তোমরা বন্দেগী করতে পারো, তাহলে দোজখ থেকে তোমরা মুক্তি পাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, বিছানা হিসেবে জমিন সৃষ্টি করেছেন, এবং আসমানকে বানিয়েছেন ওয়াস সামাআ বিনাআ, আসমানকে তিনি সৃষ্টি করেছেন ছাদ হিসেবে। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে পানি অর্থাৎ বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টির মাধ্যমে ফাখরাজা বিহি মিনাস সামারাত, বৃষ্টির মাধ্যমে তিনি বের করেন অর্থাৎ তিনি সৃষ্টি করেন অসংখ্য ফল ফলাদি। রিজকাল লাকুম, আল্লাহ বলেন তোমাদের রিজিক হিসাবে, তোমরা খেয়ে জীবন ধারণ করবে। এই জন্য আল্লাহ তোমাদের জন্য বৃষ্টির মাধ্যমে পৃথিবীর জমিনকে উর্বর করে দিয়া সেই উর্বর জমিন থেকে তোমাদের জন্য ফয় ফসল তৈরি করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় দয়াবান কে? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এখন মানুষের রিজিকের ব্যবস্থা কে করবেন? রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক তিনি করে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন রিজিকের ব্যবস্থা আমি করলাম, তোমাদের আমি সৃষ্টি করলাম, তোমাদের বাপ দাদাকে আমি সৃষ্টি করলাম, অতএব তোমরা ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, অতএব তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করবে না। অংশী স্থাপন করা যাবে? তাহলে ইবাদত বন্দেগী করতে হবে এক আল্লাহর। কার ইবাদত করতে হবে? এক আল্লাহর ইবাদত করতে হবে বিশ্বনবীর তরিকায়। কার তরিকায়? বিশ্বনবীর তরিকায়। যেমন আমরা কলেমার ভিতরে বলি, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা, আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর তরিকায় এক আল্লাহর ইবাদত করতে হবে।
আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহর সাথে যদি শরীক করা হয় তাহলে সেটা হবে শিরকি, মুশরিক হয়ে যাবে যারা শরীক করে। একত্ববাদের শিক্ষা এবং বিশ্বনবীর রিসালাতের প্রমাণ আল্লাহ পাক এখানে দিয়েছেন। বিশ্বনবীর প্রতি যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কোরআনের প্রতি যদি কারো সন্দেহ উপস্থিত হয়, কারো ভিতরে সন্দেহ আসে, তখন আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আমার খাস বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আসমানি কিতাব কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল কে করেছেন? আরো জোরে হবে, কে নাজিল করেছেন? কিন্তু কাফের যারা ছিল তারা বলতো যে মুহাম্মদ এটা নিজে নিজে বানিয়ে বলেন নাউযুবিল্লাহ। আবার কোন কোন কাফের বলছে যে মুহাম্মদের কাছে একটা জিন আসে, এসে এই সমস্ত কিছু বলে যায়, বলেন নাউযুবিল্লাহ। আবার কোন কোন কাফের বলছে মুহাম্মদ তো এখন কবি হয়ে গেছে, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এইভাবে নবীজির ব্যাপারে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে এবং নবীজির কাছে যে আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, এই কোরআনকে তারা অস্বীকার করেছে। এটা বলছে যে আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এটা কোনো জিনের বানানো বা কোনো মানুষ বানিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে এগুলো তৈরি করেছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে দিয়েছেন, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কারো অন্তরে সন্দেহ সৃষ্টি হয়, দুনিয়ার কোনো মানুষ যদি সন্দেহ পোষণ করে, আল্লাহ পাক বলেন তাহলে তোমরা এই কোরআনের সমকক্ষ যে কোনো একটা সূরার, কোরআনের যে কোনো একটা সূরার মতো সূরা, অনুরূপ একটা সূরা, ভাবের দিক থেকে মর্মের দিক থেকে ওই রকম একটা সূরা তোমরা নিয়ে আসো, তৈরি করে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত তোমাদের সাহায্যকারী আছে, যত কবি সাহিত্যিক, যত জ্ঞানী গুণী আছো দুনিয়ার বুকে, এমনকি আল্লাহ বলছেন তোমরা যেগুলোর পূজা করো, দেবদেবী মূর্তির পূজা করো, এইগুলোরও সাহায্য তোমরা নিতে পারো। আল্লাহ ছাড়া যত তোমাদের সাহায্যকারী আছে সবার সাহায্য নিয়া তোমরা চেষ্টা করে দেখো। যদি তোমাদের দাবি সত্য হয়, তোমরা যে বলতেছো মুহাম্মদ নিজে নিজে কোরআন তৈরি করছে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে আসে নাই, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ, তোমরাও তো মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বানাইতে পারে, তাহলে তোমরা একজন কেন 10 জন, 10 জন কেন 100 জন বা 1000 জন মিলে হইলে তো কোরআনের মতো কোরআন বা যে কোনো একটা সূরার মতো সূরা তোমরা পারবে। নবী মুহাম্মদ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পারেন, তাহলে তোমরা কেন পারবে না? কি কথা যুক্তিযুক্ত কিনা? আল্লাহ পাক এই কথা বলেন কাফেরদেরকে বলতেছেন, আরো তোমাদেরকে কঠিন ভাবে তোমাদের রাগ গোসাকে ত্বরান্বিত করার জন্য আমি আরো বলতেছি, ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু, যদি তোমরা এই কাজটা না করার জেনে রাখো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোরআনের যে কোনো একটা সূরা বা কোরআনের মতো কোরআন তোমরা তৈরি করতে পারবে না। পারবে? কেউ পারবে না। আল্লাহ পাক কোরআনে চ্যালেঞ্জ করে দিয়েছেন। অতএব ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন আগুনকে তোমরা ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। সেই মানুষ এবং পাথর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দোজখের আগুন জ্বালাবেন, বলেন নাউযুবিল্লাহ। পাথরের ব্যাখ্যায় লেখা আছে, যেই পাথরের মূর্তিগুলো তোমরা পূজা করছো, সেই মূর্তিগুলো দোজখের আগুনে জ্বালানো হবে, বলেন নাউযুবিল্লাহ। আরো ব্যাখ্যায় লেখা আছে, দোজখের আগুন যেদিন আল্লাহ জ্বালিয়েছিলেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করেছিলেন, ও আমার ফেরেশতারা, তোমরা দোজখের ভিতরে পাথর বর্ষাও 1000 বছর। পাথর বর্ষালেন ফেরেশতারা বৃষ্টির মতো 1000 বছর। পাথর বর্ষানোর ফলে দোজখের আগুনের রং হলো লাল বর্ণ। আল্লাহ পাক বলেন এই আগুনে হবে না, আগুনের তেজ বাড়াতে হবে, আরো 1000 বছর দোজখে পাথর বর্ষাও। ফেরেশতারা আল্লাহর হুকুমে মুষলধারে বৃষ্টি পতিত হয়নি, যেভাবে বৃষ্টি পতিত হয় ওইভাবে পাথর বর্ষালেন, আর 1000 বছর। আল্লাহ বলেন আরো 1000 বছর পাথর বর্ষাও। এইভাবে 3000 বছর দোজখের আগুন জ্বালানোর জন্য পাথর বসানো হয়েছে। 3000 বছরে দোজখের আগুনের রং প্রথম ধারণ করেছে লাল, এরপরে সাদা, এরপরে কালো বর্ণ ধারণ করেছে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে দোজখের আগুন ধরাইতে সময় লাগছে কয় হাজার বছর?
3000 বছর সেই আগুনের ভিতরে আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে সেই দোজখের আগুনের ইন্ধন লাকড়ি। উইদ্দাত লিল কাফিরিন, যেই দোজখকে তৈরি করা হয়েছে নাফরমান বান্দাদের জন্য, আল্লাহর বিধিবিধান যারা অস্বীকার করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামকে বহু পূর্বেই তৈরি করে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং ঈমান আনার পরে যে আমল করতে হবে, ঈমানের পরে আমলগুলো লাগবে। এই বিষয়ে ভবিষ্যৎবাণী সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে প্রদান করছেন। বিশ্বনবী বলতেছেন, হে আল্লাহ পাক বলছেন, হে বিশ্বনবী অবাশশিরিল লাযিনা আমানু, আপনি সুসংবাদ প্রদান করুন আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা ঈমান আনয়ন করেছে, আমলুস সালিহাত এবং আমলুস সালিহাত আদায় করেছে। বলে সুবহানাল্লাহ। আন্না লাহুম জান্নাত, নিশ্চয় তাদের জন্য রয়েছে জান্নাত, বেহেশত উদ্যান, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই বেহেশতের তলদেশ দিয়ে নহর জারি আছে। দুরূদে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মৌলানা আইসোয়েকা যাইবাইকা সঙ্গে কেহ যাবে না, আইসোয়েকা যাইবাইকা সঙ্গে কেহ যাবে না, সঙ্গে যাবে শিক্ষা আমল কেন তুমি করো না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। মুহতারাম হাজিরিন, এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা হয়েছে এর অধিকাংশ বিষয় হচ্ছে ঈমানের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? ঈমানের সাথে সম্পৃক্ত। এইবার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে আরেকটা বিষয় তুলে ধরেছেন, সেটা হচ্ছে আমল। সেটা কি? সারা পৃথিবীতে ঈমান এবং আমল এর বর্ণনা করা হচ্ছে। ঈমান এবং আমলের বিনিময়ে জান্নাত, এই বর্ণনা আছে কিনা? কিন্তু ঈমান এবং আমল, বিশেষ করে আমল কি জিনিস, সেই আমলের ভাগ বন্টন আজকে পৃথিবীর মানুষ ভুলে গেছে। কথা ঠিক কিনা? যেই আমলের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যাবে, যেই আমলের মাধ্যমে পরজগতে জান্নাত বেহেশত উদ্যান পাওয়া যাবে, সেই আমল আজকে পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে। কথা ঠিক কিনা? আজকে নামাজ রোজা এই মনে করে মুসলমানের আমল। কথা ঠিক কিনা? কি শুধু নামাজ রোজা হজ যাকাত এইগুলো পালন করলে কি পুরো আমলদার হওয়া যাবে? উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একজন মানুষ নামাজ পড়ে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, রমজান মাস আসলে পুরাপুরি রোজা রাখে, ধনী মানুষ মনে করে হজ করেছে, যাকাত দেয়, কিন্তু বাপ মারে ভাত দেয় না, বাপ মার মনে দুঃখ দেয়, কষ্ট দেয়, তার নামাজ রোজা কাজে লাগবে? আমার প্রশ্নের উত্তর দান করে, নামাজ রোজা কাজে লাগবে? এইভাবে মনে করেন পরের হক নষ্টকারী, অন্যের জমি আত্মসাৎকারী, অন্যের টাকার প্রতি লোভ, তার টাকা আত্মসাৎকারী, এইভাবে বান্দার হক নষ্টকারী, তার লাখো আমল বন্দেগী থাকতে পারে, কিতাব প্রমাণ যে নামাজ রোজা হজ যাকাত এইগুলোর বিনিময়ে যত আমল করুন, যত নেক আমল করুন, যদি বান্দার হক নষ্ট করে থাকে, কিয়ামতের ময়দানে বান্দার হক নষ্ট করার কারণে ফকির হয়ে, ভিক্ষুকের চাইতে আরো নগণ্য হয়ে হাসরের ময়দানে সরবে। অর্থাৎ আমল বন্দেগী সবকিছু
এই বান্দার হক নষ্ট করার কারণে দিয়ে দিতে হবে। বলেন নাউযুবিল্লাহ। কিতাবের ভিতরে এসেছে একটা টাকা যদি কেউ আত্মসাৎ করে, অন্যায়ভাবে অন্যের হক নষ্ট করে 1 টাকা পরিমাণ, কিয়ামতের ময়দানে 700 রাকাত নামাজের সওয়াব দেওয়া লাগবে। 700 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিতে হবে। তাহলে বান্দার হক অনেক গুরুত্বপূর্ণ কিনা? তাই জন্য যেভাবে নামাজ রোজা আল্লাহর হক জরুরি, এইভাবে বান্দার হক এটাও জরুরি। পাশাপাশি আত্মশুদ্ধির মাসালা, কারণ অন্তরে যদি আত্মশুদ্ধির মাসালা না থাকে, তার অন্তর যদি খারাপ থাকে, খবিস থাকে, অন্তরের ভিতরে যদি হাসাদ থাকে, হিংসা থাকে, অন্তরের ভিতরে যদি রিয়া থাকে, তাহলে তার জীবনের নামাজ রোজা হজ যাকাত তাসবিহ জিকির তাবলীগ জিহাদ মানব সেবা সৃষ্টির সেবা জীবনের সমস্ত আমল 16 আনাই বরবাদ ধ্বংস হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। এই দাবি কোনো মৌখিক দাবি নয়, বরং এটা কোরআন হাদিসের স্পষ্ট মর্ম কথা। মুসলিম শরীফের হাদিসে এই মর্মে এসেছে, ময়দানে হাসর আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত 3 ব্যক্তির বিচার করবেন। এর ভিতরে এক ব্যক্তি হচ্ছে শহীদ, আর এক ব্যক্তি হচ্ছে দানশীল, আর এক ব্যক্তি হচ্ছে আলেম। শহীদকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আল্লাহর দরবারে শহীদকে হাজির করা হবে। শহীদকে হাজির করার পর আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি আমার জন্য কি করেছো? শহীদ ব্যক্তি বলবে, আল্লাহ তোমার জন্য আমি ধর্মযুদ্ধ করতে করতে জীবনটা আমি বিলীন করে দিয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলেছ, তুমি আমার জন্য এই কাজ করো। তোমার অন্তরে তাসাউফ ছিল না, তোমার অন্তরে ইখলাস ছিল না, তোমার অন্তরে ছিল রিয়া। লোকজন তোমাকে বীর বাহাদুর বলবে, লোকজন তোমাকে শহীদ বলবে, এই ধরনের বাসনা অন্তরে তোমার ছিল, তোমার অন্তরটা খারাপ ছিল। শহীদ হওয়াটা তো খারাপ না, কি শহীদ হওয়া কি খারাপ? সবাই কি শহীদ হতে পারে? জীবনটা আল্লাহর জন্য কয়জনে দিতে পারে? কিন্তু এই যে জীবন দেওয়া, ধর্মের জন্য জীবন দেওয়া, আল্লাহর জন্য জীবন দেওয়া, এটা কঠিন কাজ। কিন্তু এই জীবন সে দিয়েছে, এরপরেও আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, তুমি আমার জন্য শহীদ হও নাই। তোমার অন্তরে ইখলাস ছিল না, তোমার অন্তরে তাসাউফ ছিল না, তোমার অন্তরে ছিল রিয়া। এই জন্য মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, যাও তাকে অধোমুখে দোজখের ভিতরে নিক্ষেপ করে। বলেন নাউযুবিল্লাহ। পা উপরে মাথা নিচে উল্টা অবস্থায় দোজখের ভিতরে নিক্ষেপ করা হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন একজন দানবীরকে, তাকে জিজ্ঞেস করা হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, তুমি আল্লাহর জন্য কি করেছো? সে বলবে, আল্লাহ তোমার জন্য তো আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং বা যত দানের জায়গা আছে সব জায়গা আমি দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি আমার জন্য এই দান করো নাই, বরং তুমি দান করেছিলে। লোকে তোমাকে দানবীর বলবে, তোমার সুনাম ছড়ায় পড়বে দুনিয়াতে। তোমাকে তা তো বলা হয়েছে, অর্থাৎ তোমাকে দুনিয়াতে দানবীর বলেছে, মানুষ তোমাকে সুনাম করেছে। আজকে আমার দরবারে তোমার কোনো পুরস্কার নাই। তোমার অন্তরে ইখলাস ছিল না, তোমার অন্তরেও ছিল রিয়া। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা তাকে বাঁধো। উল্টা অবস্থায় মাথা নিচে পা উপরে উল্টা ভাবে অধোমুখে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে। বলেন নাউযুবিল্লাহ। জোরে হবে নাউযুবিল্লাহ। এইভাবে আরেক ব্যক্তি আলেম সাহেব, কারি সাহেব, তাকে জিজ্ঞেস করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার জন্য কি করেছো? সে বলবে, আল্লাহ তোমার জন্য তো আমি কোরআন শিখেছি, শিক্ষা দিয়েছি, ইলম শিখেছি, শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক বলবেন, তুমি আমার জন্য করো নাই, তুমি মিথ্যা বলছো। তোমার অন্তরে ইখলাস ছিল না, তোমার অন্তরে রিয়া ছিল, তুমি আমার জন্য এই কাজ করো নাই। বরং লোকজন তোমাকে আলেম সাহেব বলবে, কারি সাহেব বলবে, তোমার নাম যশ ছড়ায় পড়বে। এই জন্য তুমি এই কাজগুলো করেছিলে, ইলম শিখেছিলে, শিক্ষা দিয়েছিলে। আজকে আমার দরবারে কোনো পুরস্কার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন,
একেও বাঁধো, পা উপরে মাথা নিচে উল্টো অবস্থায় জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে বলে নাউযুবিল্লাহ। আরো জোরে হবে নাউযুবিল্লাহ। উল্টো অবস্থায় তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। অপরাধ কি? তা সব শিখে নাই। কি করে নাই? ইলমে তা সব শিখে নাই। আত্মার ভিতরে ইখলাস ছিল না। ইখলাস না থাকার কারণে অধমুখে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। জিকির করুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আর জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, তাহলে শহীদ হওয়ার পরও, দানবীর হওয়ার পরও, আলেম হওয়ার পর আত্মার তাসব হাসিল না করার কারণে অধমুখে দুজকে নিক্ষিপ্ত হতে হবে। অপরাধ ইলমে তাসব ছিল না, আত্মার ইখলাস ছিল না। ইখলাস তাসবের মাসালা কিনা? এই তাসব না থাকার কারণে অধমুখে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। বলে নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিসে এর বিস্তারিত বর্ণনা রয়েছে। তো মুহতারাম হাজিরিন, তাহলে নামাজ আছে, রোজা আছে, জনসেবামূলক কাজ আছে, কিন্তু তাসawwuf না, আত্মশুদ্ধি নাই, কোনো কাজে লাগবে? আত্মশুদ্ধি না থাকার কারণে অধমুখে দুজকে নিক্ষেপ হওয়া লাগবে। দানবীর আলেম সাহেব শহীদ হয়ে গেছে ধর্মের জন্য, এরপরে তাসawwuf না থাকার কারণে অধমুখে দুজকে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, ইয়াকুল হাসাদান ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাত। আল্লাহ নবী বলেন, খবরদার, সাবধান, হাসাদ হিংসা থেকে বেঁচে থাকো। কারণ হাসাদ এমন একটা রিপু, যেই হাসাদ কারো অন্তরে থাকলে, হিংসা কারো অন্তরে থাকলে জীবনের যত নেক আমল আছে সমস্ত নেক আমল পুরে ছাই করে দেয়, সমস্ত নেক আমল খেয়ে ফেলে। ইয়াকুলুল হাসানাত, আল্লাহ নবী বলছেন, নেক আমল খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেইভাবে আগুনে লাকড়ি খেয়ে ফেলে, আগুনের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলছে, লাকড়ি দিলে থাকে না, ছাই হয়ে যায়। আরো জোরে হবে, থাকে না, ছাই হয়। ছাই হয়ে যায় যেভাবে, ওইভাবে জীবনের নেক আমল সব খেয়ে ফেলে। কিসে খায়? হাসাদে। কিসে খায়? হাসাদ যদি কারো অন্তরে থাকে তাহলে তার জীবনের সমস্ত নেক আমল পুরে ছাই করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে হাসাদ দূর করা লাগবে কিনা? আরো জোরে, হাসাদ দূর করা লাগবে কিনা? এই হাসাদ যদি অন্তরে থাকে তাহলে জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমল বندگی পুরে ছাই হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের কথা আবু দাউদ শরীফের হাদিসে আল্লাহ নবী আগুনের মিসাল দিয়েছে। তাহলে বোঝা যায়, অন্তর যদি শুদ্ধ না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, জিকির, তাবলীগ, জিহাদ, মানব সেবা, জীবনের সমস্ত আমল 16 আনায় বরবাদ, অর্থাৎ পুরে ছাই হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আত্মশুদ্ধি লাগবে কিনা? এখন সেই আমলগুলো আমাদের জানতে হবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলি আমল না, এগুলোর পাশাপাশি আছে পিতামাতার খেদমত করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, স্বামী স্ত্রীর হক আদায় করা, এগুলো এক প্রকার আমল। ব্যবসা বাণিজ্য করা, হালাল হারাম জানা, কামাই রোজগার করা, এগুলো কি আমল? আরেক প্রকার আমল অন্তরের যে হাসাদ, হিংসা, রিয়া, এগুলো অন্তর থেকে দূর করে, এটা হচ্ছে আরেক প্রকার আমল। আরেক ভাগ আমল হচ্ছে আত্মার সৎ স্বভাব অর্জন, তওবা করা, সবর করা, ইখলাস অর্জন করা, এগুলো কি আত্মার ভালো সেবা। এই 4 ভাগে আমল। এই 4 ভাগ আমল আমরা কোথায় পাইলাম? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 1000 বছর আগে ইহয়া উলুমুদ্দিন কিতাবে এই বিষয়টা লিখেছেন। ইলম আন-নাউলিমাল মুআমালাত আল্লাতী তাকাররাবু বিহা ইলাল্লাহি তাআলা তানকাসিমু ইলা যাহিরাতিন ওয়া বাতিনা। ফায-যাহিরাতু কিসমান,
فالظاهرة قسمان معاملة بين العبد وبين الله تعالى ومعاملة بين العبد وبين الخالق والباطنة أيضا قسمان ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আহলে উলুমুদ্দিন কিতাবে আমলকে ভাগ করেছেন আমলকে কি করেছেন ভাগ করেছেন ইলম জেনে রাখা দরকার আন্না উলামাল মুআমালাত আল্লাতী এমন একটা ইলম যে ইলমের মাধ্যমে আমল গঠন হয় সেই আমলের মাধ্যমে আল্লাতী তাকাররাবু বিহা ইলাল্লাহ তাআলা আল্লাহর সাথে একটা কানেকশন তৈরি হয় যেই আমল ইলম এবং আমলের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সাথে কানেকশন তৈরি হয় বলেন সুবহানাল্লাহ আল্লাহর নৈকট্য হাসিল করা যায় সেটা হচ্ছে তানকাসিমু ইলা যাহিরাত ওয়া বাতিনা প্রথমত জাহির বাতিন দুই ভাগ কয় ভাগ দুই ভাগ আমল জাহিরি আমল বাতিনি আমল এখন কোরআনের আয়াত দেখেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু আল্লাহ পাক বলছেন আর তোমরা জাহিরি গুনাহ ছেড়ে দাও বাতিনি গুনাহ ছেড়ে দাও তো গুনাহটা কয় প্রকার জাহিরি গুনাহ বাতিনি গুনাহ তাহলে আমলটাও কয় ভাগ হবে দুই ভাগ জাহিরি নেক আমল বাতিনি নেক আমল জাহিরি গুনাহ ছেড়ে দাও মরম হলো জাহিরি গুনাহ ছেড়ে দিয়া জাহিরি নেক আমল করো বলেন সুবহানাল্লাহ বাতিনি গুনাহ ছেড়ে দাও বাতিনি গুনাহ ছেড়ে দিয়া বাতিনি নেক আমল করো সেই তাহলে আমলটাও পাওয়া গেল কয় ভাগ প্রথমত দুই ভাগ জাহিরি আমল বাতিনি আমল ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া যাহিরাতু কিসমানে জাহিরি নেক আমলটা আবার দুই ভাগ মুআমালাতুন বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহি তাআলা আল্লাহর সাথে এবং বান্দার সাথে সম্পর্কযুক্ত যে কর্মানুষ্ঠান এটাকে বলা হয় ইবাদত এটা কি ইবাদত ওয়া মুআমালাতুন বাইনাল আবদি ওয়া বাইনাল খালক আরেক প্রকার আমল হচ্ছে আরেক প্রকার কর্মানুষ্ঠান হচ্ছে বান্দা আরেক বান্দার সাথে সম্পর্কযুক্ত এটাকে মুআমালাত বলা হয় কিতাবের ভাষায় ওয়াল বাতিনাতু আইদান কিসমানিন আর বাতিন যেটা আত্মার সাথে সম্পর্কযুক্ত সেই আমলটা আবার দুই ভাগ বাতিনি আমল কয় ভাগ দুই ভাগ এখানে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতেছেন মা ইয়াজিবু তাসকিয়াতুল কলবি আনহু মিনাস সিফাতিল মাযমুমাত ওয়া মা ইয়াজিবু তাহনিয়াতুল কলবি বিহি মিনাস সিফাতিল মাহমুদা এমন কিছু বিষয় আছে এমন কিছু জিনিস আছে যেগুলো আত্মা থেকে বের করতে হবে যেমন অহংকার এটা আত্মা থেকে কি করা লাগবে বের করা লাগবে হাসাদ হিংসা বের করা লাগবে এই সমস্ত বিষয় আত্মা থেকে বের করা লাগবে আরেক প্রকার আমল হচ্ছে আত্মার ভিতরে যেগুলো ঢুকাইতে হবে আপনার আত্মার ভালো স্বভাব তওবা করা সবর করা শুকরিয়া আদায় করে এগুলো ভালো স্বভাব আত্মার ভিতরে ঢুকাইতে হবে ফাকাল ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ফি খুতবাতিহি ওয়া লাকাদ আসাতু আলা 40 ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার ভাষণের ভিতরে খুতবার ভিতরে বর্ণনা করেছেন আমি আমার ইহয়া উলুমুদ্দিন কিতাবকে চার ভাগে ভাগ করেছি রুবুল ইবাদাত রুবুল মুআমালাত রুবুল মুহলিকাত ও রুবুল মুনজিয়াত এক চতুর্থাংশ ইবাদত এক চতুর্থাংশ মুআমালাত এক চতুর্থাংশ মুহলিকাত আর এক চতুর্থাংশ হলো মুনজিয়াত আলহামদুলিল্লাহ আজ থেকে প্রায় 1000 বছর আগে সেই আমলের ভাগ বন্টন আমরা পাইলাম প্রথমত দুই ভাগ জাহিরি আমল বাতিনি আমল এরপরে আবার জাহিরিটা দুই ভাগ ইবাদত মুআমালাত বাতিনটা দুই ভাগ মুহলিকাত মুনজিয়াত তাহলে মোট আমল কয় ভাগ হলো চার ভাগ ইবাদত মুআমালাত মুহলিকাত ইবাদত হচ্ছে আল্লাহর হক ইবাদত কার হক নামাজ কার হক রোজা কার হক হজ যাকাত কার হক কোরআন তেলাওয়াত কার হক এগুলো আল্লাহর হক এগুলো হচ্ছে আল্লাহর হকের আমল বান্দার হকের আমল যেমন পিতামাতার হক তওবা করা সবর করা শুকরিয়া আদায় করা এগুলো কি ভালো স্বভাব একজন মুসলমান হিসেবে আমল হলো চার ভাগ ঈমান সবকিছুর আগে ঈমানের পরে দুই ভাগ প্রথমত এরপরে কয় ভাগ চার ভাগ আল্লাহ পাক যে আমাদেরকে কত দয়া করেছেন মেহেরবানি করেছেন আমলগুলো যে 1000 বছর আগের কিতাবে লেখা আছে ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত কয় ভাগ আমল চার ভাগ আমল অন্য কোন দরবার থেকে অন্য কোন মাহফিল থেকে সেই আমলের ভাগ বন্টন পাওয়া যায় কিন্তু আমরা 1000 বছর আগের কিতাব থেকে মুজাদ্দিদ আজম আল্লামা হাতিম আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উদ্ধার করে ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত এই চার ভাগে 440 উসুল নিয়ে সংক্ষিপ্ত কিতাব
শরীয়ত বা ইসলাম ধর্ম আমাদের জন্য উপহার দিয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখানে ইবাদত খণ্ড আছে, মুআমালাত খণ্ড, মুহলিকাত খণ্ড, মুনজিয়াত খণ্ড। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বিশাল কিতাব লিখেছেন, 3000-এর উপরে পৃষ্ঠা, ইহয়া উলুমুদ্দিনের বঙ্গানুবাদ। সেই 3000-এর উপরে পৃষ্ঠা সাধারণ মানুষের পক্ষে কি পড়া সম্ভব? পুরা আয়ত্ত করা কি সম্ভব? এই মুজাদ্দিদ আজম আল্লামা হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি সেই হাজার হাজার পৃষ্ঠাকে মাত্র 100 পৃষ্ঠার ভিতরে নিয়ে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেন মহাসমুদ্রকে একটা লোটার ভিতরে তিনি নিয়ে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মহাসমুদ্রের পানি যদি কেউ একটা লোটার ভিতরে আনতে পারে, এটা উপমা হিসেবে দেওয়া হয়। এটা যেমন একটা মহান কাজ, কোরআন হাদিসের ইলম এবং আমলের মহাসমুদ্রকে মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি, মরহুম হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি, মরহুম দাদাজান, তিনি শরীয়ত বা ইসলাম ধর্ম এই ছোট্ট কিতাবের ভিতরে নিয়ে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো সহজ করে উনি একটা পৃষ্ঠার ভিতরে নিয়ে এসেছেন মানচিত্র। এই কিতাবের পিছনে পৃষ্ঠা আছে এই ম্যাপ, শরীয়ত বা ইসলাম ধর্ম, পূর্ণাঙ্গ দিন ইসলাম, এরপরে 3টা ভাগ, ঈমান, ফিকহ, তাসাউফ, এরপরে ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াতে, ইবাদতে 10, মুআমালাতে 10, মুহলিকাতে 10, মুনজিয়াতে 10। মুসলমানদের জন্য যে আমল যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই আমল না, এর পাশাপাশি যে আরো অনেক আমল আছে। মৌলিকভাবে 40 উসুল নিয়ে আল্লাহর পূর্ণাঙ্গ দিন। তিনি ইবাদতে 10, মুআমালাতে 10, মুহলিকাতে 10, মুনজিয়াতে 10, 4 কত হয়? 1000 বছর আগে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আরেকখানা কিতাব লিখেছেন, কিতাবুল আরবাঈন ফি উসুলিদ দ্বীন। আল্লাহ দ্বীনের কয় উসুলের কিতাব? 40 উসুলের কিতাব। সেই 40 উসুলের কিতাবের মূল কথা তিনি এক পৃষ্ঠার ভিতরে সংক্ষেপে আমাদের সামনে উপহার দিয়ে গেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে হবে আলহামদুলিল্লাহ। কাজেই সারা পৃথিবীর মুমিন মুসলমানদের প্রতি বিশেষ আহ্বান, আখিরাতের মহামুক্তির জন্য যে ঈমান এবং আমল লাগে, সেই ঈমান এবং আমলের ভাগ বন্টন জানার জন্য মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি লিখিত 30খানা কিতাব, বিশেষ করে শরীয়ত বা ইসলাম ধর্ম এবং তাসাউফ সংক্রান্ত কিতাব, তাসাউফ শিক্ষা 15 খণ্ড আপনার পাঠ করুন, নিজেদের আমলকে গঠন করুন এবং আখিরাতের মহামুক্তির জন্য যে আমল লাগবে সেই আমলটা যে কিভাবে করতে হবে, আমলটা যে কয় ভাগ সেটা জেনে আমরা জান্নাতি মানুষ হওয়ার চেষ্টা করি। আল্লাহ সকলকে তৌফিক দান করুন বলে আমিন। সূরা বাকারা 3 নম্বর রুকুর শেষ অংশের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, কেমন করে তোমরা আমি আল্লাহর প্রতি অবিশ্বাস ও নাশুকরি করতেছ, অথচ তোমরা ছিলে মুর্দা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইলাম আমি। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর কথাই কবি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। যখন আপনার আমার কেউ ছিল না তখন কে ছিলেন? এমন একটা সময় আমাদের ছিল, দুনিয়াতে আমাদের কেউ চিনত না। কি কথা ঠিক কিনা? আমাদের এই পৃথিবীতে জন্মের আগে আমাদের নাম গন্ধ দুনিয়াতে ছিল না। আল্লাহ রূহ আকারে আলমে আরওয়াতে রেখেছেন। এখনো যে সমস্ত মানুষ দুনিয়াতে আসে নাই তাদের রূহ কোথায় আছে? আলমে আরওয়াতে রয়েছে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে পাঠিয়েছেন। মায়ের পেটে এমন একটা সময় আমরা ছিলাম, মায়ের পেটে আমরা মুর্দা অবস্থায় ছিলাম। আল্লাহ বলেন, তোমরা মায়ের পেটে আসার সঙ্গে সঙ্গে তোমরা জীবিত ছিলে না, তোমরা ছিলে মুর্দা। ওয়াকুনতুম আমওয়াতান, আল্লাহ বলেন তোমরা ছিলে মুর্দা। সেই মুর্দা দেহের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আত্মা দিয়ে তোমাদেরকে জিন্দা করেছি। বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটে কোন বর্ণনা এসেছে 4 মাসের মতো সময় দেহ থাকে, দেহের ভিতরে আত্মা থাকে না। আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস পরে দান করেন। 4 মাস অতিবাহিত হওয়ার পরে মুর্দা দেহের ভিতরে আল্লাহ এই মায়ের পেটে রূহ দান করেন। বলে সুবহানাল্লাহ। রূহ দান করেন। রূহ দান করার পরে ওইটা জীবিত হয় মায়ের পেটে, শিশুটা জীবিত হয়। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন
ফাহিয়াকুম তোমাকে জিন্দা করেছি, মায়ের পেটে রূহ তোমার ভিতরে আমি ফু দিয়েছি। সুবহানাল্লাহ। মায়ের পেটে জিন্দা করেন কে? আরো জোরে বলতে হবে, জিন্দা করেছেন কে? জিন্দা করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ছোট্ট দেহটাকে আস্তে আস্তে আমি তিল তিল করে বড় করেছি। নির্দিষ্ট সময় তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছি। আর যখন তোমরা মায়ের পেটে ছিলে তখন তোমাদের কেউ ছিল না, তখন আমি আল্লাহ ছিলাম। ছিলেন কে? মায়ের পেটে রিজিকের ব্যবস্থা কে করেছেন? মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা মায়ের পেটে করেছেন। আমাদেরকে নির্দিষ্ট সময় মায়ের পেটে অতিবাহিত করার পরে এক পর্যায়ে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের পাঠাইছেন। যারা বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেন, ওই দুনিয়াতে আমি পাঠাইছি, তখন তোমাদের তেমন কোনো শক্তি ছিল না, হাঁটার শক্তি ছিল না, কথা বলার শক্তি ছিল না, শক্ত জিনিস চাবানের ক্ষমতা ছিল না। আল্লাহ বলেন, এই ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আমি আল্লাহ দিয়েছি। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন পর হয়ে গেছি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। পরে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হইলাম আমি। আল্লাহ বলেন, এখন তো আমি পর হয়ে গেছি। আমি আল্লাহর বিধান পরিপূর্ণ দিন তোমরা শিখতেছো না, আমার বিধান মতো আমল করতেছো না। কাজে আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন তো তোমার পর হয়ে গেছি। ও বান্দা, জেনে রাখো, জেনে রাখো, এই অবস্থা তোমার চিরদিন থাকবে না। দুনিয়ার জিন্দেগি চিরদিন থাকবে। আজ আমি যাব, কাল তুমি যাবে, একদিন তো যাবে সবাই এ দেশ ছাড়িয়া। কথা ঠিক না? मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। मौत যখন চলে আসবে দুনিয়ার ধন সম্পদ কোনো কিছুই আপনার আমার সঙ্গে হবে না। কথা ঠিক না? कैसे कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बालखाना शान शौकत क्या हुई। কত রাজা বাদশা পৃথিবীর বুকে ছিলেন, তাদের ধন সম্পদ, তাদের রাজত্ব ক্ষমতা সবকিছু একদিন বিলীন হয়ে গেছে। যখন মৃত্যু তাদের সামনে চলে এসেছে, দুনিয়ার রাজা বাদশা যত ক্ষমতা, যত বাহাদুরি সবকিছু দুনিয়ার বুকে রেখে একা একা খালি হাতে চলে গেছে। কাজেই সকলকে এইভাবে দুনিয়ার মায়া ত্যাগ করে খালি হাতে চলে যেতে হবে। যাওয়া লাগবে কিনা? কাজেই মৃত্যুর আগে পরকালীন জিন্দগির জন্য যেন আমরা সেই সম্বল নিয়ে যেতে পারি। সম্বল কি? ঈমান এবং আমল। বলেন আলহামদুলিল্লাহ। ঈমান এবং আমল। সে আমল কয় ভাগ? ইবাদত, মুআমালাত, মুহলিকাত। এই বিজ্ঞাপন দিলে ভালো হয়। আলেম হইতে পারে। আল্লাহ রাসূল জবাবে বলেছেন, মান হাফিযা আলা উম্মতি 40 হাদিসান ফি আমরি দীনিহা, যে ব্যক্তি আমার উম্মতের কল্যাণার্থে দিনের বিধিবিধান সংক্রান্ত 40 হাদিস ইয়াদ করেছে, বাসাহুল্লাহু ফাকিহা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে ফকিহ অর্থাৎ আলেম বানায় উঠাবেন। বলেন আলহামদুলিল্লাহ। মিশকাত শরীফের হাদিস এসেছে 40 হাদিস যে ইয়াদ করেছে তাকে আল্লাহ আলেম বানায় উঠাবেন। আবারও বলুন আলহামদুলিল্লাহ। তা হাদিসের ব্যাখ্যা সবচেয়ে বেশি জানেন যারা মুহাদ্দিস, তারা জানেন সবচেয়ে বেশি হাদিসের ব্যাখ্যা। পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতের ভিতরে হাদিসের ব্যাখ্যা করেছেন 40 হাদিসান মানাহু 40 মাসআলাতান। 40 হাদিসের ব্যাখ্যা হলো মানাহু মর্ম হলো 40 মাসআলাতান, 40 মাসআলা ফি আমরি দীনিহা, দ্বীনের বিধিবিধান সংক্রান্ত। বলেন আলহামদুলিল্লাহ। 40 হাদিসের ব্যাখ্যা কি? 40 মাসআলা 40 হাদিসান মানাহু 40 মাসআলাতান। আল্লাহ রাসূল বলেন যারা 40 মাসালা দ্বীনের বিধিবিধান সংক্রান্ত 40 মাসালা শিখবে, বাসাহুল্লাহু ফাকিহা, আল্লাহ তারে ফকিহ অর্থাৎ কিয়ামতের মাঠে আলেম বানায় উঠাবেন। আলহামদুলিল্লাহ।
আমরা আলেম হয়ে হাসরের মাঠে উঠতে চাই? হাত তুলে দেখাই, আল্লাহ কবুল করুন বলে আমিন। ওয়া কুনতু লাহু ইয়াওমাল কিয়ামাতি শাফিআ ওয়া শাহীদা। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলেম বানায় উঠাবেন, আর আমি তার জন্য হয়ে যাব শাফিআন, সুপারিশকারী, ও শাহীদা, এবং আমি সাক্ষী দিব আলেম। সুবহানাল্লাহ। নবীর সুপারিশ আমরা চাই। সুপারিশ চাই কিনা সবাই? নবীর সুপারিশ চাইলে এই 40 উসুল আপনাকে শিক্ষা করতে হবে। 40 মাসালার 40 হাদিসের মর্ম হলো 40 মাসালা। তা আল্লাহর হক ইবাদতে 10, সৃষ্টির হক মুআমালাতে 10, আত্মার রসস্বভাব বর্জন করতে হবে 10, সস্বভাব বর্জন করতে হবে কি 10। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি 1000 বছর আগে লিপিবদ্ধ করেছেন এই কিতাবে। কাজে আমরা এই 40 উসুল শিক্ষা করে আমরা আলেম হয়ে হাসরের মাঠে উঠতে চাই। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই আলেম হইতে হলে নিজে নিজে মাসলা শিখবো না, উস্তাদ ধরে, উস্তাদ গ্রহণ করে এই মাসালা যারা শিখবে তাদের জন্য আরো সুসংবাদ, মারা গেলেও কবরে আল্লাহ 2 জন ফেরেশতা দিবেন। কয়জন? আরো জোরে হবে, কয়জন ফেরেশতা দিবেন আল্লাহ? শিক্ষা করে যাইতে পারলেও আল্লাহ কিয়ামতের মাঠে আলেম বানায় উঠাবেন। আর শিক্ষার চেষ্টায় থাকলেও কবরে আল্লাহ ফেরেশতা পাঠায়া শিক্ষার ব্যবস্থা করবেন। আবার বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য শিক্ষার জন্য উস্তাদ লাগবে। উস্তাদ ছাড়া কি শিক্ষা করা সম্ভব? শিক্ষা যেভাবে সম্ভব আপনার জরুরি, শিক্ষক গ্রহণ করাটাও কি ওইভাবে জরুরি। কাজে আমরা শিক্ষার জন্য শিক্ষক গ্রহণ করে আমরা আখিরাতের ইলম এই 40 উসুল আমরা শিখতে চাই। সবাই রাজি আছে কিনা ইনশাআল্লাহ? মান মাতা ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা ফায়াবাসুল্লাহু ফি কবরিহি মালাকাইন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, যে ব্যক্তি মারা গেল কোন অবস্থায়, যে খাঁটি হক্কানি একজন আলেমের কাছে এই দ্বীনের ইলম শিক্ষার জন্য ভর্তি হয়েছে, সে মারা গেলে আল্লাহ পাক কবরে 2 ফেরেশতা পাঠাবেন, বাকি ইলম কবরে শিখায়া ময়দানে হাসরে আলেম আরেফ আল্লাহর ওলি বানায় উঠাবেন। আলহামদুলিল্লাহ। তো শিক্ষার জন্য আপনাদের সবার প্রতি দাওয়াত।